প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকেও একটি ক্লাস সাজিয়েছি বিপুস টিউটোরিয়ালের পক্ষ থেকে। আজকের বিষয়টি হচ্ছে এনাফ। তো এনাফের ব্যবহার নিয়ে আমরা কথা বলবো। একটি বাক্য গঠন করতে বা একটা সঠিক বাক্য তৈরি করতে এনাফের মাধ্যমে এনাফ কোথায় ব্যবহৃত হয় বা এনাফ মূলত কোন পার্টস অফ স্পিচ সেই বিষয়ে আমরা আলাপ করবো ইনশাল্লাহ। এনাফের বাংলা শাব্দিক অর্থ হচ্ছে পর্যাপ্ত বা যথেষ্ট বা আরও। এনাফ নির্দিষ্ট কোনো পার্টস অফ স্পিচের মধ্যে অন্তর্গত নয়। এনাফ বাক্যের প্রয়োজনে হতে পারে নাউন, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে ভার্ব, হতে পারে অ্যাডভার্ব এবং হতে পারে প্রোনাউন। আমি আবারও বলছি যে বেসিক্যালি এনাফ নির্দিষ্ট কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত বা অন্তর্গত কোনো শব্দ নয়। এটা আমাদের বাক্যের প্রয়োজনে এটা ব্যবহৃত হতে পারে বাক্যে নাউন হিসাবে, হতে পারে অ্যাডজেক্টিভ হিসাবে, হতে পারে অ্যাডভার্ব হিসাবে, হতে পারে ভার্ব হিসাবে এবং হতে পারে প্রোনাউন হিসাবে। এখন বাক্যের কোন পজিশনে এনাফ ব্যবহৃত হলে কোন পার্টস অফ স্পিচের রূপ ধারণ করবে সেটা আমাদের সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। আমরা জানি, খেয়াল রাখতে হবে, দুটো ওয়েতে একটা ইংরেজি বাক্যের মধ্যে এনাফ ব্যবহৃত হতে পারে। আমি আবার বলছি, একটি বাক্যের মধ্যে দুটো ওয়েতে বা দুটো পজিশনে এনাফ ব্যবহৃত হতে পারে। তা হচ্ছে নাউনের পূর্বে এবং অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে। আমি আবার বলছি, যে কোনো বাক্য এনাফ দিয়ে গঠন করার ক্ষেত্রে এনাফ দুটো ওয়েতে বাক্যে ব্যবহৃত হতে পারে। তা হচ্ছে, একটি হচ্ছে নাউনের পূর্বে আর একটি হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে। লাইক দিস এক্সাম্পল, এনাফ মানি। এখানে আমরা জানি মানি নিঃসন্দেহে একটি নাউন এবং তার পূর্বে ব্যবহৃত হয়েছে এনাফ, এবং এখানে কিন্তু এনাফের রূপটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা কি জানি যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যে শব্দটি ওই নাউনকে বর্ণনা করে, ডেসক্রাইব করে, তা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু এই এনাফ শব্দের পূর্বে অবস্থান করছে, পরে অবস্থান করছে নাউন এবং পূর্বে আছে এনাফ, আমরা কি বলেছিলাম, নাউনের পূর্বে এনাফ ব্যবহৃত হয়ে থাকে এবং সেক্ষেত্রে এই প্রেক্ষাপটে মানে হচ্ছে নির্দ্বিধায় নাউন এবং এনাফ হচ্ছে নির্দ্বিধায় অ্যাডজেক্টিভ। পরে রেখেছি গুড এনাফ। আমরা কি বলেছিলাম, নাউনের পূর্বে এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে। গুডটা কি, একটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ, এরপরে কী ব্যবহৃত হয়েছে, এনাফ, এবং এনাফটা এখানে কি, নিঃসন্দেহে এখানে অ্যাডভার্ব। আমি বলছে কি, আমরা কি শিখলাম যে নাউনের পূর্বে এনাফ এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে এনাফ। তাহলে গুড অ্যাডজেক্টিভ এবং তারপরে ব্যবহৃত হয়েছে এনাফ, অতএব এখানে এনাফ হচ্ছে অ্যাডভার্ব। দেয়ার আর এনাফ বুকস। এখানে বুকস শব্দটি নিঃসন্দেহে নাউন এবং এখানে প্লুরাল ফর্ম ব্যবহৃত হয়েছে এবং তারপর ব্যবহৃত হয়েছে এনাফ, অতএব এক্ষেত্রে এই বাক্যটিতে এনাফ একটি অ্যাডজেক্টিভ। আমি আবার বলছি যে বুক হচ্ছে নাউন, এখানে আছে বুকস, বুকের প্লুরাল নাম্বার, তারপর ব্যবহৃত হয়েছে এনাফ এবং এনাফ কিন্তু এখানে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। উই অ্যারাইভড আর্লি এনাফ। প্রদত্ত বাক্যে উই হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট, অ্যারাইভ হচ্ছে প্রদত্ত বাক্যের ভার্ব, আর্লি হচ্ছে প্রদত্ত বাক্যের অ্যাডভার্ব এবং এনাফ হচ্ছে এনাফ। তার কি হচ্ছে, আমি কি বলেছিলাম যে নাউনের পূর্বে অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে, যেহেতু আর্লি হচ্ছে একটি অ্যাডভার্ব, এর পরে এনাফ ব্যবহৃত হয়েছে। আমরা কি শিখলাম যে নাউনের পূর্বে এনাফ বসে এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে এনাফ বসে। আমরা কারণ পরের ওয়ার্ডে আসি আমরা। এখন ডু ইউ হ্যাভ মানি, একটা কোশ্চেন্স করা হচ্ছে কাউকে, সে উত্তরে কী বলছে, নো আই হ্যাভ এনাফ। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে এই এনাফটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে আছে। প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফর ইউ। যে সাপোজ বলা হচ্ছে নো আই হ্যাভ এনাফ, এখন এই প্রদত্ত এই সেন্টেন্সের মধ্যে এনাফ কোন পার্টস অফ স্পিচ। আমরা জানি নিঃসন্দেহে এনাফ এখানে প্রোনাউন। কি বললাম যে নো আই হ্যাভ এনাফ, এই প্রদত্ত এই সেন্টেন্সের মধ্যে
অ্যানাপের অবস্থান হচ্ছে প্রোনাউন। কেন প্রোনাউন? আমরা কি জানি? নাউনের পরিবর্তে যাহা ব্যবহৃত হয় তাই হচ্ছে প্রোনাউন। কোশ্চেনটা কি ছিল? ডু ইউ হ্যাভ মানি? তাহলে এখানে মানি হচ্ছে নাউন, আর নাউনের প্রতি বসতে হচ্ছে অ্যানাপ। অতএব বিধায় এই প্রদত্ত এই বাক্যের মধ্যে অ্যানাপ একটি প্রোনাউন। সেকেন্ডলি আমরা আসি হচ্ছে এনাফ ইজ এনাফ। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, পর্যাপ্ত হয়েছে। এই বাক্যের মধ্যে প্রদত্ত এই এনাফ কোন পার্টস অফ স্পিচ এবং এই এনাফ কোন পার্টস অফ স্পিচ সচেতন রাখতে হবে। যে কোনো ইংরেজি বাক্যে যদি টু বি ভার্বের পরে বা লিঙ্কিং ভার্বের পরে এনাফ অবস্থান করে, আমরা যাবিত জীবন খেয়াল রাখবো সেক্ষেত্রে এনাফ অবশ্যই প্রোনাউন। আমি আবার বলছি, যদি কখনো কোনো ইংরেজি বাক্যের মধ্যে টু বি ভার্বের পরে কিংবা লিঙ্কিং ভার্বের পরে এনাফের অবস্থান থাকে, সেক্ষেত্রে আমি 100% খেয়াল রাখবো অবশ্যই প্রদত্ত বাক্যে এনাফ শব্দটি প্রোনাউন। তাহলে এখানে এই এনাফটা কি? আমরা কি জানি? যে কোনো ইংরেজি বাক্যের যেখানে সাবজেক্ট থাকে সেই পজিশনে যাহা থাকিবে তাহাই কিন্তু নাউন বা প্রোনাউন। আমরা কি জানি? যে সাবজেক্টের ঘরে, সাবজেক্টের পজিশনে যা কিছু অবস্থান করে তা দুটো অ্যাড্রেসিং থাকে, একটি হচ্ছে নাউন এবং আরেকটি হচ্ছে প্রোনাউন। তাহলে এখানে এনাফ হচ্ছে নিঃসন্দেহে নাউন। কেন নাউন? আমাদের ইসকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করে থাকি তাহলে কিন্তু কর্তা পাওয়া যাবে এবং এই কর্তা স্থানে আছে এনাফ। অতএব প্রদত্ত এনাফ ইজ এনাফ এই বাক্যের মধ্যে এনাফ হলো নাউন এবং পরবর্তী এনাফ হচ্ছে প্রোনাউন। আমি কি বলেছিলাম? যে টু বি বা লিঙ্কিং ভার্বের পরে যদি এনাফের অবস্থান থাকে তা নির্দ্বিধায় নিঃসন্দেহে তা হবে প্রোনাউন। আমরা আজকে শিখবো, আমরা শিখেছিলাম, আমরা জানি যে হ্যাবের পরে সকল ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসে। এই কথাটা আসলে মূলত ভুল, বা নাউন বসে মূলত ভুল, এরপরে এনাফও বসতে পারে। যেমন ডু ইউ হ্যাভ মানি? নো আই হ্যাভ এনাফ। তাহলে প্রদত্ত এনাফের ব্যবহারটা আমরা শিখলাম। আমরা কি শিখলাম? যে এনাফের নির্দিষ্ট কোনো পার্টস অফ স্পিচ নেই। সেটা বাক্যের প্রয়োজনে হতে পারে ভার্ব, হতে পারে প্রোনাউন, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, হতে পারে নাউন। আর কি শিখলাম? যে কোনো বাক্য গঠন করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এনাফ দুটো ওয়েতে ব্যবহৃত হবে। একটি হচ্ছে নাউনের পূর্বে, আর একটি হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ক্লাসটির মাধ্যমে বিশেষ করে BCS বা যারা চাকরি পরীক্ষার্থী বা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার্থী যাচ্ছ অনেক উপকার হবে। কারণ এই নো আই হ্যাভ এনাফ এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এনাফ ইজ এনাফ এই বাক্যটা অনেক ইম্পর্টেন্ট। আশা করি এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনলে প্রত্যেকটা স্টুডেন্টই উপকৃত হবে। এই বলে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।